জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত ও স্বাক্ষরিত হয়েছে তা প্রতিপালন করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব দেওয়া হলে সেটা জনগণ বিবেচনা করবে। আমিনুল ইসলামের রিপোর্ট। শুক্রবার সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে মৌন মিছিল হয়। এর আগে একই স্থানে একটি সমাবেশ হয়, যেখানে নারী কর্মপরিসরে কাজ করবে না ঘরে থাকবে এটা একান্তই নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত এমন মন্তব্য করে বক্তারা বলেন, যে জুলাই সনদে নারীর কথা নেই সেই সনদ নারীরা প্রত্যাখ্যান করছেন। আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দিন। কর্মপরিসরে আমি কাজ করব না গৃহশৈলীতে হব, সেই সিদ্ধান্ত কেবলই নারীর। এই জুলাই সনদকে আমরা প্রত্যাখ্যান করি, যেখানে নারীর কথা এখানে বলা হয় না। জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা ভাবতেই পারি না কথা বলার জন্য আপনাকে কেস করা হবে। এই দেশকে আমরা চেয়েছিলাম। গত 1.5 বছরে নারীর প্রতি সহিংসতা যে হারে বেড়েছে আমরা তার নিন্দা জানাই। ফোরামের আহ্বায়ক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারীদের ঘরে ফিরিয়ে দিতে কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অধিকার আদায়ে নারীদের লড়াই চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্নভাবে নারীরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে। আপনারা দেখেছেন আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেশে একটি দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। সেই দল বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবে, এতে নারীরা কর্মসংস্থান হারাবে মন্তব্য করে তিনি বলেন, যারা এসব কথা বলছে তারা চায় নারীদের ঘরে আবদ্ধ রাখতে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্তর্মহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে কর্মসংস্থানের জন্য, যাতে কোনো রকমের অসুবিধা না হয়। অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব দেওয়া হলে জনগণ বিবেচনা করবে। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। বাংলাদেশে সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।